হ্যালো গাইস, কিভাবে আমরা বিকাশ থেকে নিজের পার্সোনাল বিকাশ থেকে নিজের কটেক্সে কিভাবে ডিপোজিট করব সেটা আমরা একটু ভালো করে দেখে নিই। এভাবে করলে 100% ডিপোজিট সক্ষম হবে, কোনো ভুলভ্রান্তি হবে না। আমি ডিপোজিটে আমার কটেক্সে লগ ইন করলাম। ক্লিক করার পরে আমার কটেক্সে একটু নেটওয়ার্ক প্রবলেম আইতেছে। এখন আমি ডিপোজিটে চলে যাব। চলে আসছে আমাদের কটেক্স, আমার 307 টাকা আছে। এখন আমি ডিপোজিটে ক্লিক করলাম। এখন শুধু বিকাশে যাব। বিকাশ P2C এটা অ্যালাউ না, শুধু বিকাশ। এখন আমি সর্বনিম্ন 1200 টাকা সিলেক্ট করব। হ্যাঁ, 1200 টাকা সিলেক্ট করলাম। করার পরে একটু নিচে যাব, নিচে দেওয়া আছে ডিপোজিট, সর্বনিম্ন 1200 টাকা দিয়ে রাখলাম। এখন আমি ডিপোজিটে দেখলাম, ডিপোজিটে যাবো। এই যে ডিপোজিট দেওয়া আছে, ডিপোজিট ক্লিক করলাম। ডিপোজিট পরবর্তীতে আমাদের নিয়ে যাবে ডিপোজিট করব যে নাম্বারে আমরা ক্যাশ আউট করে দেবো, সেই নাম্বারটা আসবে। আমাদের এই নাম্বারটা আসছে। আমরা এই নাম্বারে 1200 টাকা ক্যাশ আউট করে দেবো। 1200 টাকা ক্যাশ আউট করে দেবো, এই জন্য আমরা কপি করে নিলাম। এখন আমাদের বিকাশ পার্সোনাল ওয়ালেটে যাবো। পার্সোনাল ওয়ালেটে যাইতেছি, বিকাশ ক্লিক করলাম। এখন বিকাশ থেকে আমার পিন নাম্বারটা দেবো। হ্যাঁ, পিন নাম্বার দিলাম। এখন যে নাম্বারটা আমি কপি করে নিয়ে আসছি, এখন ক্যাশ আউট অপশনে যাবো। সেন্ড মানি করা যাবে না, কিন্তু ক্যাশ আউট অপশনে যাবো। ক্যাশ আউট অপশনে যাই, ওখানে একটু চেপে ধরবো। চেপে ধরলে পেস্ট লেখা আসবে। চেপে দিলাম, পেস্ট লেখা আছে, আর আমি কপি করে পেস্ট করে দিলাম। এখন ক্যাশ আউট করলাম। 1200 টাকা অ্যামাউন্ট দেবো। যেহেতু আমি 1200 টাকা সিলেক্ট করে আসছি কটেক্সে, 1200 টাকা দেবো। অবশ্যই খেয়াল রাখতে হবে জানি ক্যাশ আউট চার্জটা মোবাইলে থাকে। এখন আমি ক্যাশ আউট করে দিলাম। এখন আমার এই ট্রানজ্যাকশন আইডিটা খুবই ইম্পর্টেন্ট, প্লিজ। এই ইম্পর্টেন্ট হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা, একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করে নিলাম। ওই যে একটা ঘর ছিল, ঘরের থেকে চাপ দিচ্ছি, কপি হয়ে গেছে। এখন এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে চেপে ধরবো, চেপে ধরে পেস্ট করবো। পেস্ট করার পরে কনফার্মে করবো। কনফার্মে করার পরে এইভাবে আমরা রেখে দেবো। যতক্ষণ না ব্যালেন্স দিবে, আমাদের অটোমেটিক্যালি ব্যালেন্স দিবে, নো টেনশন, অটোমেটিক্যালি ব্যালেন্স দেবে। এইভাবে রেখে দেবো। একটু প্রমাণ রাখার জন্য একটা স্ক্রিনশট রেখে দিলাম। হ্যাঁ, স্ক্রিনশট রাখা হয়ে গেছে। এখন আমরা এইভাবে রেখে দেবো। ইনশাল্লাহ আমাদের ডিপোজিটটা কিছুক্ষণ হোল্ড করার পরবর্তীতে চলে আসবে। আমরা কিছুক্ষণ হোল্ড করি, দেখা যাবে আমাদের ডিপোজিটটা সক্ষম হয়ে গেছে। একটু হোল্ড করি। কোনো এই ইন্টারফেস থেকে বেরোনো যাবে না, এইভাবে রেখে দেওয়া হবে। ঠিক আছে, কোনো ফোন আসলে ফোন ধরা যাবে না, কোথাও এই মোট কথা এই ইন্টারফেস থেকে কোথাও যাওয়া যাবে না যতক্ষণ না ব্যালেন্স দেয়। ব্যালেন্স দেবে সর্বোচ্চ 1 মিনিট বা 2 মিনিট, এর বেশি লাগবে না। তবে আমরা ডিপোজিটটা করার ট্রাই করব কখন জানেন? সকাল 10টার পরে, আর হচ্ছে এই রাত 11টার আগে। রাত 11টার আগে এবং সকাল 10টার পরে আমরা ডিপোজিট করার চেষ্টা করব। এর মাঝামাঝি রাতে কোনো আমরা ডিপোজিট করবো না, আর তখন অপশন থাকেও না, বিকাশ অপশন থাকেও না। আর অবভিয়াসলি আগে কটেক্সে বাংলা করে নিতে হবে, পরবর্তীতে বিডি টাকা এভাবে ক্যাশ আউট করতে হবে। হ্যাঁ, আমাদের টাকাটা দিয়ে দিয়েছে আমাদের ওয়ালেটে। সো নো টেনশন, আমাদের টাকাটা ওয়ালেটে দিয়ে দিয়েছে। আমার আগে 307 টাকা ছিল, এখন 1507 টাকা আছে। ওকে, তোমরা কিভাবে বিকাশ থেকে নিজের পার্সোনাল বিকাশ থেকে কটেক্সে ডিপোজিট করতে হয় আমি প্রপারভাবে দেখাই দিলাম। হ্যাঁ, তোমরা বারবার ভিডিওটা দেখো এবং প্রপারভাবে শিখো। ধন্যবাদ, ভালো থেকো।